আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপির নাম হানি গার্লিক চিকেন রেসিপি। অনেকে হয়তো বা এটার নাম শুনেছেন, আর যদি না জেনে থাকেন এই রেসিপিটা, তাহলে আমার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন চিকেনটা কত সুন্দর হয়েছে, এর স্বাদ অতুলনীয়। আপনারা চাইলে বাসায় এটি তৈরি করতে পারবেন মেহমানদের জন্য। হানি গার্লিক চিকেন তৈরি করতে আমার যা যা লাগবে, আমি চিকেনের বুকের মাংস নিয়েছি 1 পিস। এটা বুকের মাংসই নিতে হবে, হাড় ছাড়া। দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, সয়া সস, কর্নফ্লাওয়ার, আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এই সবগুলো উপকরণ ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব, যাতে চিকেনের গায়ে সব মশলাগুলো সমানভাবে মিশে যায়। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিব ভাজার জন্য। আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবো। এগুলো ভালো করে ভাজতে হবে, যাতে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বাদামি কালার না আসা পর্যন্ত আমি ভাজতে থাকব। এখন একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার উল্টিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। আমি আবারও এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চতুর্দিক থেকে নেড়ে চেড়ে দিতে হবে। আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। চিকেন ভাজাগুলো উঠানো শেষ। এখন ফোড়ন দেওয়ার জন্য আমি অন্য একটি কড়াই নিয়েছি। এখন এই কড়াইয়ে আমি তেল দিয়ে দিব, সাথে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা আমি একটু ভেজে নিব বাদামি কালার করে। আমি 2 মিনিট ভেজে নিব। এই তো আমার হয়ে গেছে। এখন দিয়ে দেব চিলি সস, দিয়ে দেব টমেটো সস,
সয়া সস। এখন আমি এগুলোকে আরও 2 মিনিটের জন্য নেড়েচেড়ে মিশিয়ে রান্না করতে থাকব। দিয়ে দিব হানি মানে মধু। আমি এখন 2 মিনিটের জন্য আবারও মধু আর সসগুলোকে ভালো করে মিশিয়ে রান্না করতে থাকব। যখন আমার এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব চিলি ফ্লেক্স স্বাদ মতো। আপনারা এটা বুঝে শুনে দিবেন, যে যেরকম ঝাল খান। যারা একটু ঝাল বেশি খাবেন তারা একটু বেশি দিবেন, যারা কম খান তারা হালকা পরিমাণ দিলেই হবে। এখন আর একটু মিশিয়ে নিব। মিশানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভাজা চিকেন। এখন চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিব 5-6 মিনিটের মতো। ভাজা চিকেনের মধ্যে দিয়ে দিব কিছু সাদা তিল। তিলটা আমি ছড়িয়ে দিচ্ছি। এখন এই তিলের সাথে চিকেনগুলোকে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো হয়ে গেল গার্লিক চিকেন। এখন আমি এটাকে পরিবেশন করব। দেখেন হানি গার্লিক চিকেনটা কত সুন্দর হয়েছে। এর উপরে আবারও ছড়িয়ে দেব কিছু সাদা তিল। আপনারা চাইলে বাসায় এটি তৈরি করতে পারবেন বাসায় মেহমানদের জন্য। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু লোভনীয় ও মজাদার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন আমি তৈরি করা হানি গার্লিক চিকেনটাকে দেখাবো। দেখেন কতটা সফট হয়েছে আর লোভনীয় হয়েছে। এটি কিন্তু খেতে অনেক মজাদার। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।